এই আমাদের ডেকোরেশনের কাজ কমপ্লিট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। আজকে একটা দারুণ দিন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। শুরু করা যাক এই দিনটাকে। এখানে আজকে হচ্ছে মাম্মার বার্থডে। তো আজকের দিনটা তো ভীষণই স্পেশাল আমার কাছে এবং মাম্মার কাছেও। নতুন ইয়ারের যখন ক্যালেন্ডার দেখে তখন ফার্স্টেই দেখে ওর বার্থডেটা কী বার পড়েছে, কারণ সোমবার করে আমাদের ভেজ থাকে, সেই জন্য ওটা সবার আগে দেখে নেয়। আর তারপরে তো স্কুলের ডায়েরি দেওয়ার পর দেখে যে এক্সামটা কবে পড়েছে, কারণ ঠিক ওর বার্থডের আশেপাশেই এক্সামটা স্টার্ট হয়, প্রত্যেকবারই দেখছি। তো এই দুটো সবার আগে করে, সেই জন্য প্রচণ্ড এক্সাইটেড থাকে বার্থডে নিয়ে কেই না বা এক্সাইটেড থাকে বলুন। আমরা বড় হয়ে গেছি, তো আমাদের এখনও এক্সাইটমেন্ট হয়, ওরা তো ছোটো। তো সেই দিনটাকে স্পেশাল বানানোর জন্য আমার দিক থেকে যতটাই আমি পারবো চেষ্টা করব। তো সেই চেষ্টাই শুরু হয়ে গেছে কাল রাত থেকে। তো চলুন একবার দেখে নেওয়া যাক কালকে মিডনাইটে কিভাবে আমরা সেলিব্রেট করলাম। ভাবি না রাত্রিবেলা ছোট্ট করে সেলিব্রেশন। বার্থডে এখন থেকে বার্থডে টাইম স্টার্ট। কালকে সকালে পরে টিউশন যাবে, সেজন্য ফার্স্ট গিফট দিয়ে দেওয়া হলো। এরপর আরও গিফট আছে, আস্তে আস্তে দেওয়া হবে। আর এই ব্লগটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন, এই ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। বার্থডে বলে কথা, এই হচ্ছে আমাদের বার্থডে কার্ড। আপনারা সবাই আশীর্বাদ করবেন, ভালো মানুষ হতে পারে যেন, মানুষের মতো মানুষ তৈরি হতে পারে, আর পড়াশোনা করে যেন ভালো হয়। চলো দেখা হচ্ছে আবার কাল সকালে। মিয়ামোড়া থেকে প্যাকেট নিয়ে আসা হয়ে গেছে। সব বন্ধুরা ধরেছিল ওকে খাওয়াতে হবে, যেহেতু কালকে পড়া আছে মর্নিংয়ে, সেই জন্য। তো আমরা অর্ডার দিয়ে এসেছিলাম সেদিন, আজকে নিয়ে এলাম গিয়ে। চলছে বার্থডের প্রিপারেশন, এখানে ডেকোরেশনের কাজ চলছে। অভিষেকে যদিও অফিস আছে, তাই এই ডেকোরেশনটা করে দিয়েও চলে যাবে, কারণ মাম্মা গেছে পড়তে, এটাই একমাত্র সময়। যা দেখে সারপ্রাইজড হয়ে যাবে। এই আমাদের ডেকোরেশনের কাজ কমপ্লিট। এখানে এখন বসিয়ে দিয়েছি মাম্মার পছন্দের
তরকারি, সেটা হচ্ছে লুচি আর ফুলকপি আলু তরকারি। খুব পছন্দের এটা, এটা দিয়েই স্টার্ট হলো আজকের জল খাবার। এখানে এখন করছি লুচি, আর এখানে বসিয়ে দিয়েছি পায়েস। তো পায়েসটা দুপুরবেলা দেবো মাম্মাকে, আর লুচিটা এখন করছি অভিষেকের জন্য, ও খেয়ে অফিস চলে যাবে লুচি আর তরকারি। আর মাম্মা এখনও আসেনি। এখানে এখন হয়ে গেছে পনির, আর এখানে হয়ে গেছে 4 রকমের ভাজা। আর এখানে আমার কিন্তু পায়েসটাও কমপ্লিট। এবার জাস্ট মাম্মার জন্য তুলবো, মাম্মাও আসছে, তাহলে লুচিটাও ভেজে নেব। কেমন লাগছে? একটা ফেটে গেছে তার মধ্যে, বাবা অফিসে যাওয়ার আগে সাজিয়ে গেছে। ব্রেকফাস্টে হচ্ছে ফুলকপি আলু তরকারি আর লুচি, আর সঙ্গে রয়েছে শনপাপড়ি, সেটাও খাবে না। চিলি ফিশটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে এখন বসিয়ে দিয়েছি চিলি ফিশ। তো এখন লাস্ট আইটেম বাকি চিলি ফিশ, আর সবই মোটামুটি হয়ে গেছে। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে একদম পাক্কা 2টোর মধ্যে কিন্তু এত সব কমপ্লিট করে এই যে বসিয়ে দিয়েছি বাবুকে সব কিছু করে। আর অভিষেকে চলে এসেছে অফিস থেকে, সেই জন্য একটু তাড়ার মধ্যেই ছিলাম। তো যাই হোক, এবার আমাদের মেন বার্থডেটা সেলিব্রেট করা যাক, যেটা হচ্ছে ধান দুব্য দিয়ে আর পায়েস খাইয়ে। এটা হচ্ছে বাঙালির কিন্তু মেন জন্মদিন বলে কথা, এটা না হলে জন্মদিন একেবারেই মনে হয় না। তো সেটাই এখন করব, সেই জন্য অভিষেককে ডেকে নিয়েছিলাম। তো চলুন শুরু করা যাক। ছেড়ে পায়েসটা বসে বসে আছে, হালকা মিষ্টি আছে। চলো এবার হচ্ছে গিফট দেওয়ার পালা। এবার হচ্ছে গিফট দেওয়ার পালা। ওর খুব ইচ্ছে ছিল এই গিফটটা, সেজন্য আমরা দিয়ে দিলাম। চলো, আমাকে প্রণাম করিসনি? প্রণাম কর। পরে দেখানো হচ্ছে, আগে খেয়ে নেওয়া যাক, খিদেও পেয়ে গেছে, আর ওদিকে অফিসেও অভিষেক বেরিয়ে যাবে, আগে খেয়ে নেওয়া যাক। আজকে কিন্তু মাম্মার জন্মদিনে 23 রকমের আইটেম করা হয়েছে। তার মধ্যে ওই চিপস, কোল্ড ড্রিঙ্কস আর ক্যাডবেরি আর মিষ্টিটা, এটাই আউটসোর্স করা হয়েছে, দইটা। বাদ বাকি সমস্তটাই কিন্তু ঘরে বানানো। তো গুনে দেখলাম আলটিমেটলি 23 রকম আইটেম দাঁড়িয়েছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলে এসেছে বার্থডের কেক, এবার কেক কাটিং হবে। ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 7টা 10।
এরপরে আছে মাম্মার টিউশন, তো সেই জন্য আবারও সেই তাড়াহুড়ো, মানে জন্মদিনটা এবারে কাটলো পুরোটাই তাড়াহুড়োর মধ্যে, কারণ আজকে সকাল বিকেল দুবেলাই টিউশন থাকে। দুপুরে রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল, খেয়ে সবাই বলেছে। আর তারপর সবার জোরদার ঘুম দেওয়া হয়েছে, অভিষেক বাদে। আমি আর মাম্মা দুজনেই শুয়ে পড়েছিলাম। ধরো প্যাকেটটা একটু। হ্যাঁ, মাথাটা কোন দিকে? Yes. আমি খাই এটুটা খাবে না তো। দোকান থেকে বার্থডে সব থেকে এই মোমেন্টটাই সব থেকে বেস্ট। কেক কাটিং করো, করে খেয়ে নাও। আর আমার পেস্ট্রি সব থেকে প্রিয় জিনিস, আমার ভীষণ ভালো লাগে। কতক্ষণ থেকে ওয়েট করে আছি কতক্ষণে পেস্ট্রিটা কাটা হবে আর খাওয়া হবে। আমাকে একটু দিয়েও দিল না। এবার রেডি হ। আপন হাত জগন্নাথ। সব কটা খাবি না? আমরা আজকে যে গিফটটা দিলাম সেটা হচ্ছে এইটা। এইটা দিয়েছি, ও নিজেই পছন্দ করে নিয়েছে। তো চলুন, এটা যখন কিনতে যাচ্ছিলাম, তো যেদিন এটা কিনতে যাচ্ছিলাম সেদিনকার ভিডিওটা একটু দেখে নিই। সেদিনকে ওকেই নিয়ে গেছিলাম, ও নিজের ঘড়িটা নিজেই চুজ করে নিয়েছে। ওর অনেক দিনের শখ ছিল এরকম একটা ঘড়ি পরার। তো এর আগে একটা ঘড়ি গত বছরের পুজোতে ঘুরতে গিয়ে হারিয়ে এসেছিল, তো সেই জন্য এবছর এটা দেওয়া হলো। তো চলুন সেই ভিডিওটা একবার এক ঝলক দেখে নিই। মামা এখন বসে পড়েছে বার্থডের গিফট ওপেন করতে। দুই বান্ধবী দুটো গিফট দিয়েছে। কি লেখা আছে নোটে? কি লেখা? Happy birthday, Dhani. 17 years old. Yeah. May all your dreams come true. All the ghoda berano are the best. Spending a great time, do porashona chhere. Enjoy a lot and have a great future. Mumbai. থ্যাংক ইউ জানা। Thank you. দুটো ক্যাডবেরি ওপেন হয়ে গেছে, ওর পছন্দের ক্যাডবেরি। বাহ, সুন্দর গিফট।
Thank you Ambali, thank you auntie. এটা হচ্ছে সেকেন্ড গিফট। একটা হার, একটা কানের। এটা হচ্ছে একটা ব্যাগ। Thank you কস্তুরি, দারুণ হয়েছে গিফটটা। যাক, বার্থডে গিফট আপাতত এই দুটো ওপেন হলো, তারপর আবার পরে। তা আমাদের এবারের মতো বার্থডে সেলিব্রেশন মোটামুটি কমপ্লিট। তো রাতের আপাতত কোনো প্ল্যান নেই, কারণ পড়তে গিয়ে টিউশনে গিয়ে কি খাওয়া দাওয়া হবে না হবে জানি না। তো সেই বুঝে রাতের প্ল্যানটা করা হবে। কমপ্লিট হলো। তো এখন অভিষেক যাবে মাম্মাকে দিয়ে আসতে টিউশনে, তারপরে আমরা বসে সন্ধ্যের চাটা এনজয় করব। আর রাত্রিবেলা দেখা যাক ও আসার পর কি খাওয়া দাওয়া হয়। তো ঘরে আর কিছু বানাবো না, যদি সেরকম কিছু খেতে হয় তো রাত্রের ডিনারটা বাইরে থেকেই সোর্স করা হবে, কারণ আর এনার্জি নেই। তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, আর পড়াশোনা যেন ভালো করে করতে পারে। তো চলুন এই ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।